আমরা মোরাব মাবনির আলোচনা শেষ করেছি। তো মাবনির সাথে সাদৃশ্য রাখে ইসমে গায়রে মুতামাক্কিনের ৮ প্রকার। তো আজকে আমরা আলোচনা করব ইসমে গায়রে মুতামাক্কিন পরিচয় নিয়ে। তো দেখো, ইসমে গায়রে মুতামাক্কিনের পরিচয় হচ্ছে, ইসমে গায়রে মুতামাক্কিন ওই ইসিমকে বলা হয় যে ইসিম মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে এবং শুরুতে আমেল আসলে শেষে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম ইসমে গায়রে মুতামাক্কিন ওই ইসিম বলা হয় যে ইসমে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে, শুরুতে আমেল আসলে শেষে কোনো পরিবর্তন হয় না বা হবে না। যেমন দেখো, হুয়া, ঈদ, ঈদা, কাম, আহাদা, আশারা, বরকায় বেনাই, এটা হচ্ছে তোমার জমির, এটা হচ্ছে আসমাই ইশারা, হ্যাঁ, এটা হচ্ছে আসমাই কেনায়া, এটা হচ্ছে বরকায় বেনাই। এই যে শুরুতে যদি আমেল নিয়ে আসে, এগুলো কোনো পরিবর্তন হবে না। হুয়া হুয়াই থাকবে, ঈদা ঈদাই থাকবে, কাম কামই থাকবে, আহাদা আশারাই থাকবে। যদি বলি আহাদা আশারা রজলান, যা আহাদা আশারা রজলান, 11 জন লোক আসছে, রয় তো আহাদা আশারা রজলান, আমি 11 জন লোককে দেখেছি। কথা বুঝছো না? মারর তুবি আহাদা আশারা, এই যে যার দিচ্ছি তারপর আহাদা আশারাই রয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা ধারাবাহিকভাবে 8 প্রকারে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব মুদমারাত নিয়ে। কি নিয়ে? মুদমারাত, জমির নিয়ে। ঠিক আছে? ইসমে গায়রে মুতামাক্কিন সর্বমোট 8 প্রকার। তার প্রথম প্রকার হচ্ছে মুদমারাত। প্রথম প্রকার মুদমারাত। মুদমারাত শব্দটি মুদমারুনের বহুবচন, অর্থ হলো সর্বনাম। আর মুদমার এর আরেক নাম হচ্ছে দমির। তো দমির নামে বেশি পরিচিত। দমির সর্বমোট 70টি আছে। দমির 5 প্রকার, তার মধ্যে সর্বমোট দমির 5 প্রকারের মধ্যে রয়েছে 14টি করে 70টি। তো 70টি জমির আমরা আলোচনা করব। তো প্রথম প্রকার হলো জমির। জমিরের পরিচয়, যে ইসিম ব্যক্তি বস্তু নামের পরিবর্তে ব্যবহার হয় তাকে দমির বলে। যে ইসিম ব্যক্তি বস্তু নামের পরিবর্তে ব্যবহার তাকে দমির বলে, সর্বনাম বলে, বাংলায় সর্বনাম বলে। তো দেখো, আনা, নাহনু, আংতা, হুয়া, এগুলো হচ্ছে দমির। কথা বুঝে আসছে? এগুলো ব্যক্তি বস্তু নাম পরিবর্তে ব্যবহার হয়। যেমন উদাহরণ দেখলে বুঝতে পারবা যে কীভাবে পরিবর্তে ব্যবহার হয়েছে, মানে ব্যক্তি বস্তুর পরিবর্তে কীভাবে ব্যবহার হয়। দেখো, খালেদুন তিলমিজুন, খালেদ একজন ছাত্র, খালেদ একজন ছাত্র। তো খালেদ একজন ছাত্র, এই খালেদ একটা নাম। তো নাম বলছি না, ব্যক্তি বস্তু নামের পরিবর্তে। তো নামের পরিবর্তে ব্যবহার করলাম হুয়া, নামের পরিবর্তে কী ব্যবহার করলাম? হুয়া, হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। খালেদ একজন ছাত্র বলছিলাম, এবার আমরা খালেদের নামের পরিবর্তে ব্যবহার করলাম কি? হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। আর আগে বলছিলাম খালেদ একজন ছাত্র, পরবর্তীতে খালেদের নামের পরিবর্তে হুয়া ব্যবহার করে অর্থ বলছি যে সে একজন ছাত্র। জমির 5 প্রকার। জমির সর্বমোট 5 প্রকার। 5 প্রকারের মধ্যে সর্বমোট জমির হবে 70টি। তো জমিরে মারফে মুত্তাসিলের পরিচয় নিয়ে আলোচনা করব। জমিরে মারফে মুত্তাসিল কাকে বলে? জমিরে মারফে মুত্তাসিল, জমির মানে সর্বনাম, জমিরের বাংলা হচ্ছে সর্বনাম। মারফু মানে ফাইলের অবস্থান থাকা, মুত্তাসিল মানে মিলে থাকা। তো কি মিলে থাকবে? তার আমিলের সাথে মিলে থাকবে জমিরটা। দেখো, ওই জমিরকে বলে, জমিরে মারফু মুত্তাসিল ওই জমিরকে বলে যে জমিরগুলো তার আমেলের সাথে মিলে আসে, যে জমিগুলো তার আমেলের সাথে মিলে আসে এবং ফাইল এর অবস্থানে থাকে, ফাইলের অবস্থানে থাকে। এগুলো ফাইলের অবস্থা প্রকাশ করবে। এই জমিরগুলো সর্বদা ফাইলের অবস্থা প্রকাশ করবে। এগুলো কখনো মাফুলের অবস্থা প্রকাশ করবে না, এগুলো মাফুল হবেও না। এই জমিরগুলো ফেলের সাথে মিলে আসবে অথবা আমেলের সাথে মিলে আসবে, একদম ফাইলের অবস্থা প্রকাশ করবে। দেখো, যেমন প্রকাশ করেছে নাসর না, নাসর না, আমরা সাহায্য করেছি। তো এই যে না, যে জমিটা আছে, আমরা সকলের পরিবর্তে ব্যবহার হয়েছে জমির না, বুঝছো? আর এই না জমিটা নাহনু এর ভিতরে আছে, এই না জমিটা মিলে আসছে তার আমেল ফেলের সাথে। দেখো, কাতাবতু, আমি করেছি, তু জমির মিলে আসছে তার আমেলের সাথে, ফেলের সাথে। দরাবতা, তুমি মেরেছো, এই তু তা জমির মিলে আসছে তার আমেল ফেল দরাবতার সাথে, দরাবার সাথে। কথা বুঝে আসছে? তো তাই বলছে যে জমিরে মারফু মুত্তাসিল যেগুলো ফাইলের অবস্থানে থাকবে এবং তার আমেলের সাথে মিলে আসবে এবং সর্বনাম হবে এগুলো। কথা বুঝে আসছে? জমির মানে সর্বনাম না। তো ব্যক্তিগত নামের পরিবর্তে ব্যবহার হয়েছে। যেমন আমাদের পরিবর্তে না ব্যবহার হয়েছে, আমার পরিবর্তে তু ব্যবহার হয়েছে, তোমার পরিবর্তে তু না ব্যবহার হয়েছে, হ্যাঁ, তুমি বুঝাতে তা ব্যবহার হয়েছে। ঠিক আছে? এটাকে বলা হয় জমিরে মারফে মুত্তাসিল। জমির মুত্তাসিল বলা হয় যে জমির ফাইলের ওই জমি যেটা ফেলের সাথে মিলে আসে।